আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল ইসলাম রাসেল। তো আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। তো এই ধারাবাহিকতায় উম, একটা ওয়েবসাইট রানিং করার জন্য অথবা একটা ওয়েবসাইট রান করার জন্য আমরা অনেক সময় লোকালি জ্যাম্প ইউজ করে থাকি। তো সেই জ্যাম্পটা আমরা কিভাবে ইনস্টল করবো এবং কিভাবে রান করব আমরা আজকে সেটা দেখব। তো প্রথমেই আমি যে জ্যাম্প ফাইলটা ডাউনলোড করেছি, যেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেই ডাউনলোড ফাইলটা আমি ইনস্টল করি, জ্যাম্পের 64 বিটের। এখানে একটা নোটিশ, ইম্পর্টেন্ট নোটিশ আসবে, এটাকে ওকে করে দেবেন। এরপর নেক্সট, এরপর সবগুলো অপশনে আমি চাই। তো ডিফল্ট সবগুলোই দেওয়া আছে। তো নেক্সট, এটা পাথটা আমি কোথায় নিতে চাচ্ছি, আমি যদি সিতে নিতে চাই তাহলে সি, আর যদি আমি পাথটা আমি চেঞ্জ করে দিতে পারি। পাথটা আমি আপাতত আমার ডিতে থাকুক, ই ড্রাইভে থাকুক। এখানে জ্যাম নিউ ফোল্ডার যে নামে অপশনটা আছে, এই নিউ ফোল্ডার আমি দিয়ে দিই। ওকে, এটা ইনস্টলেশন আমার ফাইল নট এমটি ও ডিফারেন্ট ফোল্ডার সিলেক্ট করতে বলতেছে। তো আমরা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি এখান থেকে। নিউ ফোল্ডার, জ্যাম্প নামে একটা ফোল্ডার করি, ওকে। আচ্ছা, জ্যাম্প, ওকে নেক্সট দিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশে রাখলাম। এরপর আমি ইনস্টলেশনের জন্য নেক্সট দিয়ে দিলাম। ইনস্টল হচ্ছে। তো আমাদের এইটা আমি ইনস্টল হওয়ার পর আমরা কিছু জিনিস এখানে দেখবো। আমাদের কিছু ডক ফাইল বা সামথিং এলস কোনো কিছু যদি হয়, এটা আমার আগে পুরাতন ফাইল, এটা আমি কেটে দিই। ওকে, জ্যাম্প অনেক কাজে ইউজ হয়। আপনি ডাটাবেস ডিজাইনের জন্য, ডাটাবেজে অনেক পরিবর্তন আনার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। ডাটাবেস ইউজ করার জন্য মাইএসকিউএল এখানে চলে আসবে, আমি একটু পরে দেখাবো। পরবর্তী ক্লাসগুলিতেও দেখাবো কিভাবে ডাটাবেজের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন, সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ। জ্যাম্প টুলসটা আমরা ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে। যেমন আপনি যদি লোকালি যে কোনো কিছু রান করতে চান, যেমন ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ডিজাইন করতে চান লোকালি, সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে হতে পারে, সেটা পিএইচপি দিয়ে হতে পারে। আপনি যেই টুলসই ইউজ করেন, জ্যামটা খুবই কাজে দেয় টেস্ট করার জন্য বা দেখার জন্য। ইনস্ট্যান্ট জ্যামটা ইউজ করে সবাই। ক্রিয়েটিং আনইনস্টলার, এই তো এটা হয়ে গেছে। জাস্ট এইটা কন্ট্রোল প্যানেল নাও। ওকে, রানিং হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা মোটামুটি এটা শিখে ফেললাম। আমরা একটু স্টার্ট করে দেখি কোনো ইস্যু আছে কিনা। রানিং হয়ে গেছে,
এটার পোর্ট নাম্বার 3306 আর পিআইডি হলো 5636। এখানে পোর্ট নাম্বার 80 আর 443। তো আমরা একটু এটা চেক করি, দেখি সব ঠিক আছে কিনা। লোকাল হোস্টের ড্যাশবোর্ডটা রানিং আছে। আমি আরেকটা দেখি, এখানে আমার এটা ডাটাবেসটা রান আছে কিনা এটা আমি দেখি একটু। ডাটাবেসটা রানিং আছে, ওকে। তো দুইটাই আমার মোটামুটি ঠিক আছে। একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করি, কোনো ইস্যু যদি থাকে তাহলে দেখতে পারবো। ধরলাম ডিবি মেইন ক্রিয়েট টেবিল টেস্ট টেবিল। এখানে যদি আমরা ডাটা দেই কিউ আর ডাটা পড়তেছে, তার মানে এটা আমার রানিং আছে, ঠিক আছে, কোনো ইস্যু নাই। তো পরবর্তী ক্লাস আমরা দেখব কিভাবে এই পোর্টগুলি আপনি চেঞ্জ করতে পারবেন। সেই পোর্টগুলি চেঞ্জ নিয়ে একটা নতুন ক্লাসে আমরা আসবো। আপাতত এই পর্যন্ত, ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।